কি আইছে বুড়ি? হ্যাঁ বুড়ি আইছে, বুড়ি আইছে, বুড়ি আইছে, বুড়ি চিকুটি কাট। কেউ কুরগুলো খেদা খেদা, কুরগুলো লাগি দিছি এত বড়, তুমি খেতে দিতে পারছ না? লাগি গজাই গলে বাবা। রে ওদিকে পুজোর জোগাড় চলছে বাইরে, আর এদিকে আমি মেয়ে ল্যাপটপ দেখছি, ব্লগ দেখছি। আমার মেয়ে ব্লগ দেখছে, পুতুলের ব্লগ। হ্যালো এভরিওয়ান, সকলকে আমার নতুন একটা ভিডিওতে অনেক ওয়েলকাম জানাই। সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আগের থেকে একটু ভালো আছি। তো এখানে আমি শুয়ে আছি, আর মেয়ে দেখো আমার সাথে একটু মজা করছে, ফোন টিভি দেখছে আর একটু মজা করছে। সো দেখে বুঝতেই পারছো, আজকে ফাইনালি আমাদের বাড়িতে আমার মেয়ের মানসিকের পুজোটা দেওয়াই কমপ্লিট হলো। তো এখানে পুজোর জোগাড় যন্ত্র চলছে, সব কিছু মা মাসিরা এসছে, সকলে মিলে এখানে পুজোর জোগাড় যন্ত্র করছে। সব ফলগুলোকে ধুইয়ে ভালো করে গুছিয়ে পরিষ্কার করে সব ঠাকুরের সামনে দেওয়া হচ্ছে। সবাই কাজ করছে, সকলে আমার মাসিরাও সকলে হেল্প করে দিচ্ছে। এটা আমার মা এখানে সব ফল প্রসাদগুলো কেটে আর জানো তো তোমাদের একটা কথা বলি, এটা হচ্ছে বুড়ির পুজো, মানসিক পুজো, যেটা আমার মেয়ের জন্য আমার বাবা মানসিক করেছিল। বুড়ির পুজো কি জানি না, আমি এটা প্রথম দেখছি। তবে যে বাচ্চারা কথা বলতে ছোটবেলায় অনেক দেরি করে, তাদের জন্য এই মানতটা নাকি মানা হয়। তো আমি তো জানি না, আমাদের বাড়ি ফার্স্ট টাইম। তো তোমরা কে কে জানো, যদি জেনে থাকো অবশ্যই তাহলে আমাকে জানিও। আমাদের এখান থেকে এটা বুড়ির পুজো বলে বলা হয়। তো বুড়ির পুজোতে এমন কিছু কিছু অদ্ভুত জিনিস লাগে, যেগুলো আমি কখনো দেখিনি। এটা আমার ফার্স্ট টাইম আমার জীবনে বুড়ির পুজো। তো এখানে সব জোগাড় যন্ত্র করছে, এই যে এখানে আস্তে আস্তে সব নারকেলগুলো মাসি কুড়িয়ে নিচ্ছে। আর এই হাঁড়িতে কি গুড় আর জল? এখানে নারকেল কোরানো আছে, হাঁড়ির ভিতরে গুড় আর জল ফুটছে, আর ওখানে দলা দলা পাকাচ্ছে জল দিয়ে, দলা দলা পাকাচ্ছে, ওগুলো দলা দলা হবে। এটা হচ্ছে এই পুজোর মেইন ভোগ, রান্না হচ্ছে। দেখা যাক কিভাবে রান্না হয় এটা। আর দেখো এখানে দেখো বুড়ি ঠাকুরের পুজো, কুল গাছ ওটা না দাদু দিদা, কুল গাছ লাগছে বুঝছো? কোন ঠাকুর গাছে কুল গাছ লাগে? এই দেখো কুল গাছ, ওখানে পান সুপারি আছে, ওখানে গামছা দেওয়া হয়েছে, ওখানে পূর্ণপত্র সাজানো হয়েছে, নৈবেদ্য সাজানো। ওই নৈবেদ্য কোথায়, কোনগুলা নৈবেদ্য কোনগুলো? ওই যে এই থালারটা, এইটা নৈবেদ্য। আচ্ছা, আর এটা পূর্ণপত্র, ওই যে সবজি মবজিগুলো। আচ্ছা, আর ওইটা কি ঘটের? ওইটা ঘট সাজিয়েছে ওটা? আচ্ছা, ওই ঘট একটা বানিয়েছে গ্লাস দিয়ে, এটা ঘট বানানো হয়েছে। কাঁঠাল পাতা দেওয়া হয়েছে না, কাঁঠাল পাতা দিয়ে ঘট সাজানো হয়েছে, কাঁঠাল পাতা দিয়ে। এটা পূর্ণপত্র সাজানো হয়েছে। এখানে শুকনো লঙ্কা, তেল, নুন, এটা কি হলুদ, জিরে আর মুগ ডাল। আর এখানে দেওয়া হয়েছে টাকা। টাকা তো দেবেই, তাই না? টাকা ছাড়া কেউ কাজ করে না। 100 কেজি চাল, 100 কেজি চাল দেওয়া হয়েছে, আর 5 রকমের সবজি। 5 রকমের সবজি। আচ্ছা, এগুলো সব এটা হচ্ছে দক্ষিণ। এখনো রান্নার প্রসেসিং চলছে, চালের গুঁড়ো দেওয়া হচ্ছে। ও দিদা, ওই সব দিয়ে দিয়েছো? ওই কি বলে, না নারকেল, হ্যাঁ। ও, আগে নারকেল দিতে হবে, দিয়ে ফুটাইতে হয়, তারপরে এইগুলো আস্তে আস্তে পরে দিতে হয়। ও, এই ব্যাপার। আচ্ছা, এখানে রান্নার প্রসেসিং এখনো চলছে, লম্বা প্রসেসিং, অনেক টাইম লাগবে বলো দিদা? রান্না করতে অনেক টাইম লাগবে। হ্যাঁ, এখানে আবার জল দেবে মনে হচ্ছে, জল দিয়ে আবার লুড়ি বানাবে, জল দিয়ে আবার লুড়ি বানানো হবে, আর এর মধ্যে দেওয়া হবে লুড়ি। এগুলো যত লুড়ি হবে তত খেতে ভালো লাগবে, তাই তো? এটা হচ্ছে এই পুজোর মেন ভোগ।
এরকম ভাবে নাড়াও না গো, জাল আরো লাগবে নাকি? জাল লাগবে না, জাল লাগাইলে কিছু না। জাল কম হয়ে যাচ্ছে, আরো কতগুলো কাঠ ঢুকিয়ে দাও, 2-3টা কাঠ আরো পাশ দিয়ে ঢুকাই দাও, একটু ভালো করে জোরে জোরে জাল হোক তাহলে। তাহলে একটু উপর দিয়ে গেলে হুম থাকবে না। কি সুন্দর হয়েছে গুড়ি গুড়িগুলা। এইভাবে দিতে হবে, প্রসেসিংটা হেবি সুন্দর, তার জন্য টেস্টই আলাদা, তাই তো? ও দিদা এটা কি বানাচ্ছ? গাজা। গাজা, আর ওইটা কি হাতে কলকি? বুড়ি কি গাজা খায়? বুড়িমা গাজা খাবে, গাজা খেয়ে পুজো করবে? কোথায় যাবো ডাক্তার? বুড়ি গাজা না খাইলে গিয়ে দাঁড়াই কি খালি খেলি। এটা দিয়ে দাও এখানে। ধূম্রপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এই দড়ি দিয়েছে, একটু দড়ি দিয়ে কি করবে জানি না, শোনা যাক কি করে। ওই দড়িটা ওইখানে দাও। আচ্ছা ঠিক আছে। ও এই বুড়ি পার হয়ে এখানে গিয়ে ওইখানে যাবে, ওইখানে গিয়ে বসবে। লাঠি লাগবে, লাঠি 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 কেন? ওই দা এই লাঠিটা দিলে হবে? বড় লাঠি লাগবে? হ্যাঁ ভর দিয়ে আসবা, আর সেরম লাঠি লাগবে? দেখি গাজা তোমার ধরছে? এই আচ্ছা বুড়ি ওরম না, আর একটু বড় লাঠি লাগবে। আর হয়ে গেছে গুড়ি গুড়ি করা, অনেক ডালা ডালা পেকে গেছে তো। না ঘন ঘন হবে না অনেকটা, আর ডলা ডলা থাকবে। ও দিদা এবার কি করবা? ভোগ বানানো কমপ্লিট, এবার ভোগ দিয়ে পুজো দেওয়া হবে। কি আইছে বুড়ি? হ্যাঁ বুড়ি আইছে, বুড়ি আইছে, বুড়ি আইছে, বুড়ি চিকুটি কাট। কেউ কোনগুলো খেদা খেদা? কোনগুলো লাঠি দিছি এতবারে, তুমি খেতে দিতে পারছো না? লাঠি বাজাই বলে বাবা। হ্যাঁ বুড়ি কিসের কি দেখবা? চাউলের ভান্ড দেখবা? এদিকে এদিকে এই যে খোলো বাড়া 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 দিও, সংসার দিও। হ্যাঁ জানে জানে টাকা পয়সা দিও। হ্যাঁ মাথায় নাও, মাথায় ছাতিটা মাথায় দাও। সব বড় আর লাগবে না, আর লাগবে না দেখ। আসতে হবে আসতে হবে, আমার কাছে আসো। ভালো করে কথাবার্তা কইবে, সবাই বিদ্যুৎ বুদ্ধি দেবে, জানে জানে পরিপূর্ণ দেবে, ভালোরা মাই আশীর্বাদ দিবে। কথা না বুড়ির কথা না না, এনে রূপকথা আছে। আচ্ছা আমি ঘরে পূজা দিয়ে তুই আসি। ঠিক আছে, এগুলো শুনতে হবে, আমরা শুনবো সবাই, ঠিক আছে? না না হ্যাঁ না 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 না, ঘরে বেশি সময় লাগবে না। সাতটা কই গেল ইন্ডিয়া? তুমি এই মোমবাতি ধরাইলে না? ধূপকাঠি মোমবাতি ধরাও নাই? না আমি ভিডিও করতে চাই। ওই রাজায় রাজা সমস্ত বাড়ি নিবন্ধন করছে, নিবন্ধন করছে মানে সব গ্রামের আইসা আইয়া পূজা দাম ধুম পূজা করতেছে। এখন বাড়ির পেশে দুঃখিরান, ওই দুঃখির পাড়ার গ্রাম নিবন্ধন করছে, ওই দুঃখিরান বলে নেয় না।
এখন তো রাজাবাড়ি পূজা ধুমধামে পূজা হইতেছে, আনন্দ ফুর্তি হইতেছে, কত লোকজন আসে যায় ই করে। এখন পুজো টুজো শেষ হয়েছে, শেষ হয়েছে আমি সবাই প্রসাদ লই নিয়ে বেরায়। আর ওই দুঃখীরাম কী করছে, একটা গাছের ডালের উপর ঠ্যাং দিলে দিয়ে ওই এখন অবিশ্রতে কান্না করতে আছে। হ্যাঁ, তাহলে দেখছো রাজামশাই সবাই যে বললে আমার একটু বললে না। হ্যাঁ, যাক, কিন্তু আমি মনে মনে ই করতে আছে। আর ওই দুই চক্ষু জলে ওর বুক বাসি যাইতেছে, কারণ ওই সবাই প্রসাদ লইয়া বেরিয়ে যায়। বেরিয়ে এখন কী করছে, এখন চিনতে পারে বুড়িমা আমার তো রাজামশাই কয় নাই আমি তোমার পূজা দিব। তো কী করছে, ওর বাড়ির যে ঘর করছে, ঘরের পাশে এই জন্য পুজো উডান, ওই উডান ডুবতে জল দিয়েছে, জল দিয়ে কোদাল কোপাইছে, কোপাইয়ে এক দানা নিয়ে বিছিয়ে ফেলাইছে। আমি বলতেছি জয় বুড়িমা, যদি এই ক্ষেতের দান হয় তাই এই দান দিয়ে তোমার পুজোটি করুন। এখন ওই বিষ হয়েছে, বিষ হয়েছে, ও আবার ওই বিষ তুললে আবার কাদা খাবো দিয়ে ওই জায়গা ধান রুইছে। রুইছে পরে এখন বুড়িমার নাম লইয়া আর মা লক্ষ্মীর নাম লইয়া এখন দানের পড়ছে মরণ। ওরকম ধান 10 বিঘা জায়গায় হয় না, অনেক ধান হয়েছে, এত ধান হয়েছে। এখন দেখিয়া ওর মনের মধ্যে কি আনন্দ হয়েছে। এখন কয় ও মা শোনো, কি তোমার কাছে তো এতদিন বলি নেই, তো আমি বলছি যে এই ধান দিয়েছি, ধান যদি হয় তা আমি একটু বুড়ি মায়ের পুজো করবো। তো মা ধান পাকিয়ে গেছে, ধান কাটছি, এই ধান শুকাইয়া আমি বাজারঘাট করে দেবো, তুমি বুড়ি মায়ের পুজো করবা। আর এই গ্রামবাসী সব নিমন্ত্রণ করবো। আর ওই রাজা তো আমার বলে নাই, আমিও রাজারে নিমন্ত্রণ করবো। এখন ওই গ্রামবাসী সব নিমন্ত্রণ করবে, পুজো দামদম করিয়েছে, দুঃখী জমের বাড়ি রাজামশাই বলিয়েছে সব। এখন পুজোর দামদম করে পুজো টুজো করিয়ে এখন প্রসাদ বিতরণ করতে লাগছে সবাই। প্রসাদ বিতরণ করে দিয়ে আরে সবাই ওই প্রসাদ নেই আর আশীর্বাদ দিয়ে দুঃখী তোর জন্য ধনে মানে যেন দালান বাড়ি ঘর কোথাও ইয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, আর তুই যেন এরকম বছর বছর বুড়ি মায়ের পুজো দিতে পারো। এই কই এখানে ওরা সবাই বলে না তুই মনক্ষুণ্ণ বাপ, যে দুঃখা বাবা নাই, হ্যাঁ ভাই নেই, বোন নেই, কিছু নেই, শুধু মা। হ্যাঁ, তাহলে ছেলেটারে বলে নাই। হ্যাঁ, তো সবাই দেখে তো রাজার উপর কিছু কথা বলতে পারে না। এখন ওই সবাই ওইরকম আশীর্বাদ দিয়ে গেছে। এখন ওই রাজাই আইসে। এখন রাজামশাই আপনার বাড়ি তো পুজো করছেন বুড়ো মায়ের, তো দেন দিই দুঃখীর বাড়ি প্রসাদ খাইয়ে দেন দিই, কত সুন্দর প্রসাদ। রাজা কী করবে, লজ্জার কইতে পারতেছে না। এখন কী করছে, এখন বুড়ো মায়ের আশীর্বাদ লইয়া ওর 7 তলা বিল্ডিং করছে বুড়ি মাই দিছে। এখন ধনে ধনে ঘোড়া সালে ঘোড়া, হাতি সালে হাতি। হ্যাঁ, এখন আর কোনো জায়গায় অভাব নাই। এখন ওই মায়ের নিয়ে ও সুন্দর খাইতে আছে। আর ওই যে রাজায় সেই অস্ট্রেলিয়া এখন গরিব ওই কাছে, আর ওই দুঃখীর কাছে দৌড়িয়ে যায়। তাই বলে মারে হরি রাখে কে জানেন, তাই বিশ্বাসে মিলে বস্তু তর্কে বহু বিহা। তোমার নামের জন্য কলঙ্ক নেই, এই যে রোগে ভোগে আমার রোগ, এই পুজো দিছি, সব তুমি ভালো করছি, সব তোমার কাছে এইগুলো উন্নতি, আর কিছু চাই না। ওই তো রয়নি গেই কই মা তুই যদি আসলে গাওয়া তাই আমি গাবো রয়নি। এইটাই রবিবার রয়নি গেতে যাবো, তুমি ঠেঙ্গে কিন্তু ব্যথা। হরি হরি বলো, হরি বলো, জয় বুড়িমার পিতে হরি হরি বলো। মা তুমি ধনে ধনে পরিপূর্ণ করছো। হ্যাঁ, আর স্বামী নেই ফেলেই গেছে একটা পোনা দেশো কোলে, ধনে ধনে পরিপূর্ণ অস্ট্রেলিকা করিয়ে দিও। আর বিদ্যে দিয়ে একটু পড়াশোনা করা ভালো মতো, কেন ও পড়াশোনা করছে চাকরি হয়। তোমার ডাক করার জয় বুড়িমার জয়, সবই সবই তুমি করতে পারো। ও দিদা, তাহলে বুড়ি পুজো তাহলে সমাপ্ত হলো। হ্যাঁ, সবার একটু লাইটে দিতে হবে। হুম, তো বন্ধুরা পুজোটা এখানেই সম্পূর্ণ হলো। এবার লাস্টে যার নামে পুজো দেওয়া হয়েছে, যেমন আমার মেয়ে মানসী ছিল, সেই তাকে এখন ভোগ খাইয়ে দিয়ে পুজো সম্পূর্ণ করা হবে। তারপর সকলকে প্রসাদ বিতরণ করা হবে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্টে জানিও। তো আজকে আমার তো সারাদিন এইভাবে কাটলো। তো এখানেই আজকে ভিডিওটা শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে নেক্সট আরেকটি ভিডিওতে। সকলে ততক্ষণ সুস্থ থাকবে, ভালো থাকবে, আর সকল
সকলকে ভালো রাখবে। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলো না। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই সমাপ্ত, তার সাথে পুজো সমাপ্ত। তো আমরা সকালে এখন প্রসাদ খাবো। তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকবে আর সুস্থ থাকবে। তো সকলকে টাটা। ও হ্যাঁ, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সকলকে, আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আর জানো তো, লাইক করলে কি হয়, লাইক করলে ভিডিও বানানোর উৎসাহ এবং আগ্রহ দুটোই বাড়ে।